লাস্ট সানডেতে আমি বিরিয়ানি করেছিলাম, কিন্তু বিরিয়ানি করার একদমই প্ল্যান ছিল না। আগের দিন রাত্রিবেলায় চিকেনের মধ্যে টক দই আর নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম পরের দিন সকালে এয়ার ফ্রায়ারে তান্দুরি করব বলে। কিন্তু যে কোনো কারণে ডিসিশানটা চেঞ্জ হলো, বাড়িতে একটু গেস্টও আসার ছিল, তাই ভাবলাম যে চিকেন বিরিয়ানিটাই করে ফেলি। কিন্তু এদিকে তান্দুরি খাওয়ার ইচ্ছেটাও তো যায়নি, তাই একটা অন্য রকম করে বিরিয়ানিটা করলাম। প্রথমে না আমি চিকেনগুলোর মধ্যে টক দই আর নুন তো মাখানোই ছিল, ওপর থেকে একটু হোয়াইট অয়েল আর তান্দুরি মশলার পরিবর্তে আমি মাখালাম কিন্তু বিরিয়ানি মশলা দিয়ে, যেরকম 180 ডিগ্রিতে 15 মিনিটস করে নেয় তান্দুরি, সেরকম করে নিলাম। আর আগে থেকেই আমি পেঁয়াজটা বেরেস্তা করে রেখে দিয়েছিলাম, তাই পেঁয়াজ বাটাটা আর কড়াইতে দিইনি। কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে আদা রসুন বাটা, টক দই দিয়েছিলাম আর তন্দুরি করা চিকেনগুলো দিয়ে ওপর থেকে কিন্তু এই পেঁয়াজ বেরেস্তাগুলো খানিকটা দিয়েছিলাম, আর খানিকটা ভাতে দেবো বলে, মানে লেয়ারিংয়ে করার সময় দেবো বলে রেখে দিয়েছিলাম। তাতে কিন্তু বিরিয়ানিটা খুব একটা খারাপ হয়নি, বেশ ভালো হয়েছিল। এমনি চিকেন বিরিয়ানি করলে তো জুসি ব্যাপারটা থাকে না, মানে চিকেনের মধ্যে কিছুটা মশলা ঢুকতে টাইম লাগে, কিন্তু তন্দুরিটা করার ফলে কী হয়েছিল বলো তো, বেশ ভালো লাগছিলো, চিকেনটাও বেশ সফট আর জুসি হয়েছিল। যাই হোক, সব মশলাগুলো দিয়ে চিকেনটা কষিয়ে নিয়ে এদিকে লেয়ারিং করে ফেলেছি। দেরাদুন রাইস আগের থেকে, যেটা মানে বিরিয়ানির যে বাসমতি রাইসটা, সেটা আগের থেকেই ঠিক করে রেখেছিলাম, সেটারও ঘি দিয়ে তার উপর মাংস দিয়ে, তারপরে যেরকম আর কি বিরিয়ানি মশলা দিয়ে, চিকেন দিয়ে, আলু দিয়ে, সমস্ত পেঁয়াজ বেরেস্তা দিয়ে, গোলাপ জল, কেওড়া জল সমস্ত কিছু দিয়ে কিন্তু লেয়ারিং করে দমে বসিয়ে দিয়েছিলাম। আলুটাও সেদ্ধ করে নিয়েছিলাম নুন আর হলুদ দিয়ে, আর ভাজিনি। বেশ ভালো হয়েছিল খেতে, একটু অন্যরকম লেগেছিল। হ্যাঁ, তবে এটা আরও ভালো লাগতো যদি আমি একটু কাঠকয়লা দিয়ে একটুখানি স্মোকি ব্যাপারটা করতাম, সেটা আমার কাছে ছিল না। আমি নেক্সট টাইম কিন্তু ট্রাই করব পরে। যাই হোক, রেসিপিটা কেমন লাগলো জানিও, আর অবশ্যই ট্রাই করো।